17 জুন সকালে সদ্য ক্লোজ করা রাজ্য পুলিশের ধর্মনগরে কর্মরত এসপিও জওয়ান কর্তৃক পেট্রোলবাহী একটি অটোরিক্সা আটককে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে চামটিলা রোয়া এলাকার লোকজন। ঘটনার বিবরণে জানা যায় যে TR052734 নম্বরের একটি অটোরিক্সা করে 180 লিটার পেট্রোল নিয়ে ধর্মনগর থেকে জলাবাসা উদ্দেশ্যে রওনা হয়ে চামটিলা জলাবাসা সড়কে রোয়া তহসিল অফিস সম্মুখে পৌঁছালে পেছন দিক থেকে বাইক নিয়ে ছুটে এসে অটোরিক্সাটির সামনে এসে দাঁড়ায় সদ্য পানিসাগর থেকে ধর্মনগর ডিস্ট্রিক্টে ক্লোজ করা এসপিও জওয়ান শুভেন্দুনাথ। অটোরিক্সা চালক জানায় প্রায় 2.5 ঘন্টা অটোরিক্সা থেকে দাঁড় করিয়ে রেখে শুভেন্দু নাকি মোবাইল ফোনে অহরহ কথা বলতে থাকেন। পরবর্তীতে অবস্থার বেগতিক দেখে খবর পাঠায় পানিসাগর থানার পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং অবৈধভাবে পেট্রোল পাচারকারী অটোরিক্সা সহ পেট্রোলগুলো সমেত চালক বিশ্বজিৎ দাসকে নিয়ে যায় পানিসাগর থানার হেফাজতে। পেট্রোল আটকের খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা খবর সংগ্রহে গিয়ে অটোরিক্সা চালকের নিকট থেকে জানতে পারে পেট্রোল সহ অটোরিক্সাটিকে প্রথমে আটক করে শুভেন্দু নামক এসপিও জওয়ান। জানা গেছে বিগত প্রায় 2 মাস পূর্বে পানিসাগর থানায় কর্মরত অবস্থায় তুল্লাবাজি সহ হত্যা সংগ্রহ সহ একাধিক অভিযোগের ভিত্তিতে উত্তর জেলা পুলিশ প্রশাসন পানিসাগর থানা থেকে ক্লোজ করে তাকে নিয়ে যায় ধর্মনগর ডিস্ট্রিক্ট কার্যালয়ে। এরপরও পুরনো অভ্যাস ত্যাগ করতে পারেনি ওই এসপিও জওয়ান শুভেন্দু। ক্লোজ করা এসপিও জওয়ান জানায় ধর্মনগরে পোস্টিং হলেও পানিসাগর থানার অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য নাকি তাকে অবৈধ পাচারকারী গাড়িগুলো সহ অন্যান্য অপরাধমূলক কাজকর্ম রুখতে নির্দেশ দিয়েছেন। এছাড়াও এসপিও জওয়ান জানায় সে নাকি বর্তমানে উত্তর জেলা ডিস্ট্রিক্টের দায়িত্বে রয়েছে। গোটা পানিসাগর মহকুমা জুড়ে ওই এসপিও জওয়ানের বিরুদ্ধে নেশা কারবারি সহ সকল ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে অপরাধীদের কাছ থেকে হত্যা সংগ্রহের অভিযোগ করেছে। তাই দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক তদন্ত সাপেক্ষে এসপিও জওয়ানকে ক্লোজ করে পানিসাগর থানা থেকে ধর্মনগর ডিস্ট্রিক্ট অফিসে স্থানান্তরিত করে এরপরও ডিস্ট্রিক্ট কার্যালয়ের দোহাই দিয়ে পানিসাগর থানা এলাকায় চালিয়ে যাচ্ছে তুল্লা আদায়ের রমরমা কারবার। যদিও ক্লোজ করা এসপিও জওয়ানের এহেন কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অভিযুক্ত এসপিও জওয়ানের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করেন। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। 17 জুন পানিসাগর পিএসএ সকালবেলা একটা খবর আসে, কিছু এখানে জনগণ মিলে চামটিলা এলাকার ধর্মনগর থেকে আসছিল কিছু তরল পদার্থ মানে পেট্রোলিয়াম জাতীয় খবর আসে, কিছু মানে অবৈধভাবে ওরা ক্যারি করে নিয়ে যাচ্ছে। তো সেই মোতাবেক পাবলিকটা আটক করার পর আমাদের থানা খবর যখন চলে আসে পানিসাগর পিএসএর অফিসাররা মিলে যায়, এখানে গিয়ে দেখে একজন লোক আছে যে পেট্রোলগুলিকে নিয়ে যাচ্ছিল অন্যত্র এলাকায় ধর্মনগর থেকে। তো সেই মোতাবেক আমরা খবরটা জানানো হয়েছে ফুটে, ওইখান থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা একটা পুলিশের সমস্ত কমপ্লেন নিয়েছি এসি অ্যাক্টে পেট্রোল এগেনস্টে, যা 6টা ড্রামে 30 লিটার করে 180 লিটার পেট্রোল এখানে সিজ করা হয়েছে। আমরা আইন অনুযায়ী এখানে যে ব্যক্তিকে ওই সরবরাহ করছিল ওকে অ্যারেস্ট করে আমরা আইন অনুযায়ী অ্যাকশন নিয়েছি। তারপর আমরা এটাকে সিজারকে আমরা ফরওয়ার্ড করা হয়েছে কোর্টে। নম্বরে গাড়ি আমি ডিস্ট্রিক্টে আছি, নর্থ ডিস্ট্রিক্টে। এটা ওসি স্যারের সঙ্গে কথা করে ওসি স্যারের সঙ্গে আমি কইছি, ওসি স্যারে কইছে আমারে আটকে বেল লাগি। ওসি স্যারের সঙ্গে আমার নাম বিশ্বজিৎ দাস। কোন জায়গাতে বাসা? নয়দ্রুন, জলাবাসা নয়দ্রুন। এখন আপনি কই থেকে আইতাছেন? ধর্মনগর থেকে। কি নিয়ে আইতাছেন? পেট্রোল। কিটা আছে গাড়িতে? পেট্রোল আছে। কি হইছে ঘটনা? আমি এখানে না তাইনে যে নাম কিটা জানি না, আচ্ছা, হ্যাঁ। ধর্মনগর যাইতাছে। আচ্ছা, আমরা এখানে দেখছে তাইনে দেখছি যার গিয়া আমি আমার আইরাম। কোন জায়গাতে দেখছে? ওই ট্রাফিক পয়েন্ট ক্রস করিয়ে আচ্ছা ধর্মনগর ওইখানে দেখার পরে আমার কোন সাইড কর আত্মীয়তা তো আমার মাথা দিয়া সাইড করা লাগে